ও বাজান, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া মানুষগুলি নিজেদের মন গড়া বাপ ধর্ম লাত মানাত হবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গী, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। নানান মানুষ নানাবিধ অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন অন্যায়কারী হয়ে গেল, ও বাজান, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠায় দিলেন। এক নম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নুন নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো, ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বদর কণ্ঠে বলো। জাগো মুজাহিদ, ভেঙে দাও নীর, গাও ইসলামেরই গান।
বামপন্থীরা আজ জোড় বেঁধেছে করতে মুসলিম অপমান। আইশ শরদ কে লিয়ে ইনসানি याद रखतो बंदा है मेहमानी दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। सबाई कलमा पर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत सबाई कलमा पर ला इलाहा আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত আমার সাথে পড়ুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি। আওয়াজ করে জবান খুলে মোহাব্বতে ভালোবেসে পড়ি বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু। এ ধরাতে আয়েশা নবী না দেখিলেন বাবার মুখ। এ ধরাতে আয়েশা নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হারবাইত গোয়ালগাঁও এলাকার যুব সমাজ এর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ইসলামী সম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন ব্যক্তি, সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ
আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত বক্তাগণ, ওলামা হযরত, যে সমস্ত ওলামায়ে কেরাম আমার পূর্বে কথা বলেছেন এবং বিভিন্ন জায়গা হতে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, যে সমস্ত আলেম ভাই ও বাবারা উপস্থিত হয়েছেন, রয়েছেন, এসেছেন, আসতেছেন, আসবেন, আমি মনে করতেছি আপনাদের ইলম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। আরো মনে করি আপনাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি অধম আমার কপালে রাখি নাই। সেই সমস্ত শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রোতা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, কচিকাতা সোনার মানিকেরা, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনুল কারীমের মাহফিলে ওলামায়ে কেরামের মজলিসে আসার জন্য, বসার জন্য, এই জান্নাতের বাগানে জান্নাতে মেহমান করে যে আল্লাহ আমাকে আপনাকে এনে দিলেন, উপস্থিত হওয়ার সুযোগ দান করে দিলেন। আসুন সেই মাওলার দরবারে মাথা নত করে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবী দরুদ ও সালাম পাঠ করি যিনি সেনার সেনাপতি, যিনি দলের দলপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, বৈজ্ঞানিকের ভিতরে যিনি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকের ভিতরে যিনি শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য যিনি হয়ে গেলেন করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল মদিনার বুলবুল, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই মহান নবীকে হাদিয়া দিয়ে ধন্য করবেন শরাবে কাউসার, যে মানুষটি কিয়ামতের ময়দানে আমাদের জন্য হয়ে যাবেন নাজাতের রাহবার, যিনি নবীদের সরদার, পয়গম্বরের ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, বলি সুবহানাল্লাহ। আসুন সেই মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালার সৌজন্যে বাংলার এই প্রান্ত থেকে আশিক রাসূল হয়ে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত হয়ে, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে দুরুদ সালাম পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজ কেমন যেন কোথায় কার্পণ্যতা হচ্ছে, এজন্য সকল প্রকার কৃপণতা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা সকলেই মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে রসুলকে উসিলা বানিয়ে আশিক রাসূল হয়ে জবান খুলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু হারবাইত গোয়ালগাঁও এলাকায় ইতিপূর্বে আমি কোনোদিন আসি নাই, দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি, এজন্য সবকিছুর শুরুতে, স্টার্টিং পয়েন্টে, সবকিছুর প্রারম্ভে আমি জানতে চাচ্ছি, বাবারা, ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সম্মানিত হাজিরিন, পুবাইল এলাকায় আলাদা জনপ্রিয়তা অর্জন হয়ে গেছে। এই কারণে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার ভিতরে কখনোই অহংকার না দেয়। সকলে বলেন আমিন। সবকিছুর শুরুতেই আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে সাহায্য চাই শয়তানের ক্রমন্তনা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে দিনের বেলাও একটি সম্মেলন ছিল, মাগরিব থেকে এসা পর্যন্ত একটি সম্মেলন ছিল। এটা আমার 3য় নম্বর চলতেছে। আগামীকালকে ঠিক এইরকম, গত পরশু দিনে এইরকম ছিল, লাগাতার 18 তারিখ পর্যন্ত এইভাবে চলবে। আর এখন সিজন একটু চেঞ্জ হয়েছে, শীতের সিজন যায় গরমের সিজন পড়তেছে, তো কাজেই কণ্ঠ একটু চাপার কথা। তো যারা জীবনে আমার দেখেন নাই, নতুন দেখার পর মনে মনে ভাবতেছে যে এই লোকের এতই প্রশংসা শুনছি, যে অবস্থা,
শরীরে হেমন গোস্ত নাই। আজকে যে কি করবো আল্লাহই ভালো জানে। আমি সবকিছুর শুরুতে আমি দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দয়া করেন, আমি যেন সুন্দর সুন্দর কথা সময় মোতাবেক আপনাদের মাঝে উপহার দিয়ে বিদায় হয়ে চলে যেতে পারি ইনশাআল্লাহ। আমার চা লাগবে না, চা খাই না বাবা। আমার বন্ধুগণ, ওলামা হযরত এখানে আছেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি পরিচিত সূরা, যে সূরাটার নামকরণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে, সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটা আসতে বলতেছেন, কোনো কি সমস্যা আছে? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগেই আমারে ভুল বুঝবেন না, ভুল বুঝলে ঠইকা যাবেন না। এক হুজুর এক জায়গায় ওয়াজ করতে যায় বলছিলেন যে মহিষের দুধে খুব উপকার, মহিষের দুধ খাইলে জীবনে বাইতে চোর ঢুকবো না। কি ঢুকবো না? কথা দিকন না, ব্যাপার কি? কি ঢুকবো না? চোর ঢুকতো না। তো কিছু আবেগে শ্রোতা থাকে না, কাগজ কলম বাই করে বলেছে, হুজুর কয় কি মহিষের দুধ খাইলে বলে জীবনে চোর ঢুকতো না। হুজুর হুজুর দ্বিতীয় নাম্বারটা কি কোন তো দেখি? কয় 2 নম্বরটা হইল মহিষের দুধ খেলে 3টা উপকার। 1 নম্বরে চোর ঢুকতো না, চোর আইব না। 2 নম্বরে খুঁতটা কামড়াইতো না। কি কামড়াইতো না? আমার প্রতিটি কথা রিসার্চের কথা, আমি কোনো কারো কাছ থেকে শুনে আসি নাই, খুব খেয়াল করে শুনবেন। কয় 2 নম্বর হইল খুঁতটা কামড়াইতো না। এই বেটায় তো খালি কলম দিয়ে লেখতেছে। এরপর হুজুর হুজুর 3 নাম্বারটা কি? কয় 3 নাম্বার হইল ফোলা মায়া মইরা গেলে ফোলা মায়ার সুখ থাকতো না। কবিন হুজুর কি এটার ব্যাখ্যা কি? মানে হেই বেটা এটা লেখা লইয়া যাইতেছে গা। হুজুরকে আরে মিয়া জান কই বহেন না, ফজিলত শুনলেন কিন্তু কি কারণে চোরাইতো না এটা শুনবেন না। আর শ্রোতারা কয় হুজুর তাইলে কম। এবার কইতাছে চোর ঢুকতো না, তার কারণ হইল মহিষের দুধ খাইলে এমনি এমনি কাশি শুরু হয়ে যাবো গা। এমন কাশি শুরু হইব রাত বড় খালি কাশবেন। আপনি যদি সারা রাত কাশতে থাকেন কোন চোরাইব? কথা কন না কে গাজীপুরের বড় চোরাইব? তো ওদের 2 নম্বরটার ব্যাখ্যা কয় 2 নম্বর হইলো কুত্তা কামড়াইতো না। এইটার মান হইল কাশতে কাশতে গতরের শক্তি যখন ফুরে দেবো গা, ফায়ে শক্তি থাকতো না আডার, তখন আপনি লাডি লইবেন। আর যখন হাতে লাডি থাকবো তখন কুত্তাইতো না। আগেই হেসে উড়ে দিয়েন না, খুব খেয়াল করেন। কি কষ্ট হইতেছে? একটু সময় যাইতে দেন, ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধারণ করেন। হুজুর 3 নম্বরটা ফোলামায় মরে গেলে যে সুখ থাকতো না, এটা তো বুঝলাম না। কয় যখন নিজে কাশতে 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 বেদি কই যাবেন গা, তখন যদি কেউ আইয়া কয় জামাল তোমার ফোলা হানিত করে মরে দিতে জায়গা, তখন আপনি কইবেন আরে বেটা নিজের জানলো এই তো টানাটানি ফোলা মারুক গা। তো মহিষের দুধে 3টা উপকার, উপকার হইন নাই বাইর গেলে গা ঠেকে দেবেন গা আমার ভাইরা। তো কাজেই আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম বলার কারণে আবার আমার ভুল বুঝছেন না যে লোকটা মনে হয় এই দলের লোক। কথা বুঝেন নাই? আগে হুইন না দেখেন, ব্যাখ্যাটা হলেন, ব্যাখ্যা শোনেন। কেউ যদি বলে জাতির পিতা অমুক, শুধু সে মুসলমান হয়, নতুন করে তার তওবা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মুসলমানিত্ব থাকবে না, তার ঈমান থাকবে না। জাতির পিতা কেবলমাত্র একজনকে বলা যায়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআন হাদিসকে যদি কেউ নিজের তন্ত্র মন্ত্র দিয়ে কোরআন হাদিস চালায়া দিতে চান, খোদার কসম বাংলাদেশের মুসলমান মুসলিম পিতার সন্তান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা কোনোদিন এটা বরদাস্ত করে নেবে না। আমার ভাইরা, আমরা কার পক্ষে থাকবো? আল্লাহ। তো সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরা, সূরাতুল ইব্রাহিম, সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার কয় নাম্বার? 1 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই 3টা শব্দের, এই 3টা হরফের অর্থ কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে, আমার কিতাব বিশ্ব মানবতাকে মিনাজ যুলুমাত, অন্ধকারের পথ থেকে, ইলান নূর, আলোর পথ দেখায় দিবে। কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় তাহলে তাকে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমার এই কথাটা বলার পরে কি আপনারা কেউ মন খারাপ করলেন? বেজার হলেন? আমি কি কোনো বানোয়াট বক্তব্য দিতেছি? যে আমি তাহলে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতেছি। আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানবদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ও বাজান, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া, মানুষগুলি নিজেদের মন গড়া বাপদাদা ধর্ম লাত মানাত হবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গী, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। নানান মানুষ নানাবিধ অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন অন্যায়কারী হয়ে গেল, ও বাজার, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার
জমিনে পাঠিয়ে দিলেন। এক নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নুন নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে যুবক ভাইরা আমার বলেন সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा, जिंदगी बर्बाद है नूर दुनिया ला नूर, नूरों अला नूर है नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में। ये देखो कैसा नूर छाया है नूर दुनिया ला नूर, नूरों अला नूर है नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में। ये देखो कैसा नूर छाया है नूर दुनिया ला नूर, नूरों अला नूर है नूर दुनिया ला नूर, नूरों अला नूर है। মারহাবা কর। বেমজা লাগতাছে, টেস্ট কম। আমার ভাই আমার ওয়াজটা আলাদা ধরনের, কারণ নকল পাইবেন না বিদ্যে, তবে ডাইস কিছু পাইবেন এই জানা হোনা বক্তাগো। সমস্যা নাই। কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবেন। কে বলেছেন? তাহলে আল্লাহর নবী আলোর নবী, আলোর নবী এসেছে নূরের কোরআন নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা এখানে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর মানে কি? এখানে নূর মানে আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এই জায়গায় নূর মানে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। আবার সূরাতুন নিসা আয়াত নাম্বার 174 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওই জায়গায় আগের আয়াতে নবীর কথা আগে বললেন নূর, আর পরের আয়াতে আল্লাহ তাআলা কিতাবকে বললেন এই নূর, আর নবীকে বললেন আমার বন্ধুগণ কিতাবকে বললেন নূর, আর নবীকে বললেন বুরহান নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ নূর মানে আলো আমার ভাইরা। কিন্তু সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে যে নূর শব্দ ব্যবহার হলো, এই নূর মানে কি? এটার তো প্রশ্ন থাকতে পারে না? আমি আজে বাজে কোনো কথা বলতেছি না। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা, ওলামায়ে কেরাম এখানে আছেন। এখানে যে নূর শব্দ ব্যবহার করা হলো, এই নূর মানে হচ্ছে ইসলাম। এই নূর মানে কি? ইসলাম ও আলোর ধর্ম। ইসলাম ও কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে এই কোরআন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখা দিবে। তার মানে ইসলাম নামক শান্তির পথে মানুষকে তুলে দিবে। এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহু আকবার। কেমন করে আল্লাহ শান্তির পথ দেখায় দেয়, বাস্তব একটা কথা বলে দিই। হাদিস শরীফ থেকে আলোচনা শুনেন। আমার বন্ধুগণ অন্ধকারের পথে পড়ে আছেন, আলোর পথ কেমনে পাইবেন? দিনটার নাম হইল রবিবার। কি নাম? রবিবার। রবিবারটা খ্রিস্টানদের কাছে প্রিয় দিন। খ্রিস্টানদের কাছে প্রিয় দিনের নাম কি? রবিবার। আর হিন্দুদের কাছে শনি রবিটা খুব পছন্দের দিন। হাদিস শরীফের ভিতর আছে শনিবার আর মঙ্গলবারে আল্লাহ সবাইরে জন্ম দেয় নাই। ম্যাক্সিমাম যারা শনিবার এবং মঙ্গলবারে জন্ম নিছে এরা অধিকাংশ লোক খারাপ লোক। থামেন। কয়মনুজুর দলিল হাদিস শরীফ খুলে দেখবেন, আল্লাহ তাআলার নবী কি সুন্দর করে কয়ে দিছে শনিবারে জন্ম নেয় তারা সন্ত্রাসীরা, যারা দুনিয়াতে মানুষের মিথ্যা মামলা দিয়া হান্দায় থুয়ে দেয়, এগুলার জন্ম মঙ্গলবারই। কথা কোন ঠিক কিনা? যারা হুজুরগো দেখলে কয় এগুলার তেতুল হুজুর, এগুলার জন্ম শনিবারই। কথা বলেন ঠিক কিনা?
এটার ব্যাখ্যা হাদিস শরীফ নিয়ে যাইবেন, আপনি মুসলিম শরীফ পড়ে দেখবেন যত খণ্ড আছে এটা ফলই পাইবেন। শনিবারে কাগজ জন্ম, মঙ্গলবারে কাগজ জন্ম, দুনিয়ার আমলা কামলা কুচ্চা মুচ্চা এগো জন্ম হয়েছে মঙ্গলবারও, মানে বদমাইকে জন্ম হয়েছে মঙ্গলবারও। আর যারা আল্লাহর ওলি তাদের খোঁজ খবর নিয়ে দেখে অধিকাংশ আল্লাহর ওলিদের জন্ম হয়েছে শুক্রবারে। সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে উল্লেখযোগ্য সম্মানের দিনের নাম কি? শুক্রবার। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, তো খ্রিস্টানদের কাছে প্রিয় দিনের নামটা কি? রবিবারে। এক খ্রিস্টান পাদ্রী উনি কিতাব খুলেছেন, তাওরীতের তাফসির করব। আমার বন্ধুগণ কিতাব খুলছেন, খোলার পরে ওই তাওরীতের তাফসির করার আগে উনি আগের দিন স্টাডি করে যাচ্ছে, পরের দিন যাতে কোনো বাদাবাদি না হয়। আমাদের অনেক ওস্তাদ আছে পরের দিন ক্লাস করার আগে মাগরিবের আগে উনি আগে ভালো করে মোতায়েন করে, যাতে কোনো জড়তা কোনো সমস্যা না থাকে, ছাত্রদের বুঝাইতে যেন ভেজাল না হয়। তো ওই পাদ্রীও রবিবারে উনি মানে মোতালায় মশগু আছেন, রিসার্চে একেবারে মগ্ন হয়ে গেছেন। উনি রিসার্চ করতেছেন, উনি তাওরাতের প্রশংসা নেবেন, মুসা নবীর প্রশংসা নেবেন ও অন্যান্য জাতির প্রশংসা নেবেন। কিন্তু ঘটনাক্রমে রবিবারে যখন কিতাব খুলছে 13, 14, 15, 17, 18 লাইন পরেই আমার বন্ধুগণ আমার আপনার নবী মুহাম্মদের প্রশংসা 60 জায়গায় দেখা যায়। আর একটু জোরে কন। এই নবীর প্রশংসা 60 জায়গায় দেখেই পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়া ফেলাইছে, ছিঁড়ে টুকরা টুকরা কইরা মাটির তলে পুতিয়া রাখছে। নাউজুবিল্লাহ কোন। এই এখন কইতাছে পরের দিন সকালবেলা, শনিবারে তো এই ঘটনা ঘটাইছে, রবিবারে লোকজন কইতেছে হুজুর আজকে তাফসীর করতেন না? কয় আমার পেট ভালো না। আসলে যে ফিসটা ছিঁড়া ফেলাইছে কথা যে গোপন করবো এটা কয় না, কথা কোন ঠিক কিনা? কয় আমার ফ্যাট ভালো না, আমার ফ্যাট বিষ, আমি আজকে কইতে পারতাম না, আগামী রবিবারে কমু। পরের রবিবারে আবার শনিবারে বসছেন, এইবার তো আর মুহাম্মদ নবীর প্রশংসা পাইতাম না, আমি তো ছিঁড়েই ফেলাইছি। আবার যখন পরের রবিবারে শনিবারে খুলছে পৃষ্ঠা, আগের শনিবারে দেখছে 60 জায়গায় আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয় ওখানে দিবি ডবল। ফিসটা খুললে দেখে আগে ছিল 4 জায়গায়, এই শনিবারে খুললে দেখে 8 জায়গায়। কয় জায়গায়? এই ফিসটাটাও ছিঁড়ছে, ছিঁড়া আগুন দিয়া পুরিয়া ছাই বানায় পানিতে ভাসায় দিচ্ছে। পরের দিন আবার জিগায় কেউ হুজুর আজকে ফ্যাট বিষ ভালো হয় নাই? কয় ফ্যাট বিষ ভালো হয়েছে, আমার চোখে কি জানি হয়েছে, আমি কইতে পারতাম না। চোর। আমার বন্ধুগণ তৃতীয় শনিবারে আবার কিতাব খুলছে, খোলার পরে আমার ভাইরা প্রথম শনিবারে 4 বার, দ্বিতীয় শনিবারে 8 বার, তৃতীয় শনিবারে খবর নিয়ে যখন চোখ মেলছে তাকায় দেখে তাওরীতের ভিতরে আমার আপনার নবীর প্রশংসা 12 জায়গায়। কিভাবে? মদ দরিতা দরিতা নমস্ত নমস্ত মদ দরিতা, এই কথাটাই খালি 12 জায়গায়। তার মানেটা কি? পৃথিবীর মানুষ ইহলৌকিক জীবনে শান্তি চাও, পরলৌকিক জীবনে নাজাত চাও, জান্নাত চাও, তাহলে যে ব্যক্তির নামের প্রথম অক্ষর ম হবে, লাস্ট অক্ষর দ হবে, এই লোকটার জীবনাদর্শ মানিয়ে নাও, আল্লাহ তোমাকে শান্তিতে রাখবেন। এটা তাওরীতের ভিতরে আমার আপনার নবীর প্রশংসা। হ্যাঁ, এই 12টা পৃষ্ঠা ছিঁড়ার আগেই ছিঁড়ে 12 নম্বর পৃষ্ঠা যখন ছিঁড়তে গেছে হঠাৎ করে কে জানি ডাক দিয়ে কয় ছিঁড়া লাভ নাই, যত ছিঁড়বি তত বাড়বো। আজকের বাংলার জমিনেও কিন্তু কিছু নাস্তিক মোরতাদ মনে করে হুজুর গো গ্রেফতার করলই ইসলাম শেষ, এক হুজুরের অমুক দোহাই দিয়ে গ্রেফতার করুম, আর অমুক হুজুরের অমুক দিয়ে গ্রেফতার করুম, ইসলামের পক্ষে আর কেউ খুঁজা পাইতো না, ইসলামের পক্ষে কেউ থাকতো না। না না, নাস্তিক মোরতাদেরা কান পেতে শুনে নেন, ও বামরাম দলের পাতারা গোলামেরা কান পেতে শুনে নেন, যত উলামায়ে কেরামকে বন্দী করবেন তত উলামায়ে কেরামের শাগরেদ যারা আছে তাদের দিলের ঈমান দাউ দাউ করে বারুদে আগুন ধরে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 12 জায়গায় প্রশংসা পাওয়ার পরে এইবার 12 জায়গার পৃষ্ঠা আর ছিল না সিরিয়া রাত্রেবেলায় শুইছি। রাত্রেবেলায় শোয়ার পরে আস্তে করে আমার বন্ধুগণ স্বপ্নে দেখে কে জানি ডাক দিয়ে কয়
তুই দুনিয়াতে শান্তি চাস, আখিরাতে বিনা হিসেবে জান্নাত চাস, তাহলে তুই আমার ধর্মের উপরে ইসলাম গ্রহণ কর। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার ব্রাহ্মণ এই পাদ্রী লোক ডাক দিয়ে বললেন, বিধাতা গো, ও আমার মালিক, আমি একবার না দুইবার না তিনবার আমি ছিঁড়ে ফালাইলাম, বারবার খালি পারে গো, আমি আর এই নবীর নামের প্রশংসা ছিড়ব না। আমার মন সাক্ষী দেয় এই নবী সাধারণ কোনো মানুষ না, এই নবী আল্লাহর একজন মাহবুব বান্দা। অতএব আমি আর দেরি করব না, আমি আর পাদ্রী থাকব না, আমি আগামী রবিবারে জনসমুদ্রের সামনে আমি তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাজান রে, এই ব্রাহ্মণ এই কথা বলার পর, পাদ্রী কথা বলার পর দেখেন কি হয়ে গেল। পাদ্রী আর এক সহপাদ্রীর কাছে ডাক দিয়ে বলে, ভাইজান, আমি 3 দিন একই ঘটনা দেখলাম, 3টা দিন আমি মুহাম্মদ নবীর প্রশংসা ছিঁড়া ফালাইলাম, কিন্তু যতই ছিঁড়ি ততই বাড়ে। ভাই গো, আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি আর বিধর্মী থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ হার ভাই, আমার বাবাজিরা, অত্র এলাকার বাবাইরা গো, পর্দার অন্তরে মা বোনেরা, দিলখানা নরম করে দিবেন, একটা বোটা চোখের পানি দেখেন পরে কিনা। ভাইজান, নবীর প্রেমিক কেন আপনি হবেন না? ও বাজান, ও যুবক মানিকেরা গো, এবার দেখেন কি হয়ে গেল। আল্লাহর গোলাম আস্তে করে আমার ভাইরা সহপাদ্রীকে যখন এই কথা বলল, সহপাদ্রী আবার মুনাফিকি চরিত্র ধারণ করে বড় লিডারদের কাছে যখন বলল, সবাই মিলে ষড়যন্ত্র করলো, আরে মুসলমান হতে দেওয়া যাবে না, যেমনে বড় বন্দি করো, আরে মারিয়া ফালায় দাও। বাজানরা আমার বন্ধুগণ, এই পাদ্রী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ গো, আমি আমার দেশে থাকবো না, আমি চলে যাব মদিনা, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুগণ, এই পাদ্রী রাত্রিবেলা সমস্ত কিছু গুছাইয়া রওয়ানা যখন দিলেন গো, অনেক দূরের রাস্তা, 2-3 দিন যখন হাঁটা পড়ল, এই পাদ্রী আস্তে করে আমার বন্ধুগণ একেবারে যখন মদিনার বাউন্ডারির কাছে কাছে ঢুকে গেছে, মুসলমান ভাইরারে আমার, এই পাদ্রী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ গো, কোন গলি দিয়ে গেলে আমি নবীকে পাবো? মদিনার অলি গলি তো আমি চিনি না, আমি একজনকে জিজ্ঞেস করলেই তো আমাকে পথ বাতলা দিবে। এ গাজীপুরের বাবারা, এইবার এই পাদ্রী লোক তালাশের অপেক্ষায় আছে, দেখি তো কোনো লোক আমার দিক দিয়ে আসে কিনা। হঠাৎ করে দেখতেছেন একজন মুরব্বী মানুষ আসতেছেন, হাতে তার সুন্দর একটা তাসবিহ। আমার বন্ধুগণ, তসবির দানা আর এই আল্লাহর গোলাম পাগড়ি মাথায় দিয়া, কি সুন্দর দাড়ি রাখিয়া, জুব্বা পরিধান করিয়া, মুখটা কেমন দেনি মলিন করিয়া, 2 ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া আওয়াজ করে করে আসতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় কি চায় না? তাহলে আল্লাহর গোলাম হয়ে জবান খুলে আমার সাথে বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর পুরো মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর গোলাম এইরকম তাসবিহ পড়তে পড়তে যখন যাচ্ছেন বাদান, মাওলার জিকির করতে করতে যখন যান, ওই পাদ্রীটা আস্তে করে সামনে আসিয়া ডাক দিয়ে বলে, ভাইজান আপনি একটু জিকির বন্ধ করেন, আমার বোঝা বাকি রইল না, আপনি মুসলমান, আমি আপনার কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই। এই মুসলমান মানুষটা কয়, ভাই গো আপনি কি জিজ্ঞেস করবেন বলেন? কয়, আমি বহুদিনের পাগল, আমি আমার কামলিওয়ালা মদিনাওয়ালারে বিশ্রাইতেছি। ও আল্লাহর বান্দা গো, আমি নবীর পথ চিনি না, আমি একজন পাদ্রী মানুষ। তাওরীত কিতাব খোলার পর এই তাওরীতের ভিতরে আমি নবী মুহাম্মদের প্রশংসা দেখেছি, আমি পাগল হয়ে গেছি। আপনি জলদি করে আমাকে মদিনা রাস্তাটা দেখায় দেন। মুসলমান ভাইদারে আমার বন্ধুগণ কোনো দিকে খেয়াল করবেন না, যখন মুসলমান মানুষটাকে মদিনাওয়ালার কথা বলা হলো, ওই মানুষ পথের কথা না বলে খালি কান্দে গো, চোখের পানি ছাইরা দিল। এবার পাদ্রী কয়, ভাই আপনি কান্দেন কেন? মুসলমান ভাই বাবারা, আমি আপনিও প্রশ্ন করতে পারি, হুজুর গো, মুসলমান হওয়ার জন্য সে নবীকে তালাশ করে, নবীর কথা বলবে খুশি হইয়া, নবীর কথা না বলে কান্দে কেন? কান্দে তার কারণটা কি? ও বাজার, এই মুসলমান মানুষ অন্য কোনো মানুষ নয়, এই মানুষটার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মানুষটাকে জিজ্ঞেস কোন দিকে গেলে নবীকে পাবো, এই মানুষটার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি কেন কান্দে তার কারণটা কি? বাজার রে, সালমান ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কেমনে বলি নবী দুনিয়ায় নাই। আমার নবী 3 দিন আগে মদিনা থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি এই লোকটারে কেমনে বলি আমার নবী দুনিয়াতে নাই? এই কথা বললে তো লোকটা আবার পথহারা হয়ে চলে যাবে, লোকটা নষ্ট হয়ে যাবে। আমি কেমনে বলি আমার নবী দুনিয়ায় নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাদ্রী আবার বলে, ভাই গো মদিনাওয়ালার রাস্তা কোনটা আমার একটু জানান, আমি মদিনাওয়ালার কাছে যাব। আমার কিচ্ছু ভালো লাগে না, আমি কালেমা পড়ে মুসলমান হব। হযরতে সালমান ফারসি বলে, আল্লাহ আমি যদি বলি নবী আছে তাইলে তো এই কথাটা মিথ্যা হয়ে যাবে। আমি নবীর সাহাবী হয়ে কোনোদিন আমি মিথ্যা কথা বলতে পারবো না। ও মাবুদ, এখন আমি কি করি গো? মাবুদ তুমি আমাকে পথ বাতলাইয়া দাও। এই লোকটাকে আমি কি বলে বিদায় দিব? আমার বন্ধুগণ, নবীর সাহাবী কাঁদিয়া কাঁদিয়া যখন দাঁড় হয়ে গেলেন, এই পাদ্রী ডাক দিয়ে বললেন, সালমান রে, ও বাবা, ও মুরব্বী মানুষ, আপনি কেন কান্দেন? হযরতে সালমান ফারসি সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ আমি কি কব গো, কি কইয়া বিদায় দেব? আমার দ্বারা তো মিথ্যা কথা বলা সম্ভব নয়।
আমি কেমন করে লোকটাকে এখন বিদায় দিব। হঠাৎ করে আমার ভাইরা সালমান ফার্সি হিকমতের পন্থা অবলম্বন করলেন। সালমান ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি আমারে না জিগাইয়া আপনি সরাসরি সোজা রাস্তায় হেঁটে যান। আপনি সামনে গেলেই মসজিদ দেখতে পারবেন। মসজিদের বারান্দায় কত সাহাবীরা, কত মুসলমান মানুষ ঘোরাঘুরি করে কাঁদতেছে। আপনি ওদেরকে যে জিগাইবে নবী কোথায় আছে ওরা বলে দিবে, আমার দ্বারা সম্ভব নাই। আমার বন্ধুগণ, এবার হযরতে সালমান ফার্সি নবীর কথা বলে না নবী মারা গেছে, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা বললে কত কষ্ট লাগে গো। আজ মদিনায় গেলে আমার বন্ধুগণ নবীর আশিকেরা ঠিক থাকতে পারে না। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। চোখের পানি পড়লেই আপনি কবুল ইনশাআল্লাহ। কান্না ইচ্ছা করে আসে না, আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। আমরা আজকে আল্লাহর ওলি হয়ে বাড়িতে যাব, রাজি আছেন? আমার ভাইরা, যুবক ভাইরা রে আমার, কেন নবীর খবর শোনার পরে মনে মায়া লাগবে না? তোমার মতন একজন যুবক ছিল, তোমার মতন একজন রক্ত করা মানুষ, নাম হলো তার আমির হামজা। মুসলমান ভাইরা রে আমার, আবার নাম ছিল আর একজন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বিবাহ হয়েছে, গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি রে ডাক দিয়ে বলে, আরে নবীরে তালাশ কইরা পাওয়া যায় না, নবীজি শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা গোসল না করে স্ত্রীর কাছে আইসা ডাক দিয়ে বলেন, বিবি রে দে দে তরবারি আমার হাতে দিয়ে দে, আমি ময়দানে যাব, নবীর বদলা গ্রহণ করব, আমি আর গোসল করতে পারবো না। স্ত্রী কয়, যাবি গো, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বিবি রে কার জন্য গোসল করবো রে, আমার নবী তো দুনিয়ায় নাই রে, আমার নবীরে মাইরা বালাই দে, দে দে তরবারি দে, বিদায় দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। মুসলমান ভাইরা আমার, নবীর সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। কাফেররা আক্রমণ করে আক্রান্ত করল, কয়েকজন কাফেরকে কতল করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দাও, এদের গোসল করা লাগবে না, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সমস্ত সাহাবীরা যখন শহীদদের লাশ খুঁজে খুঁজে বাইরে করলেন, মুসলমান ভাইরা রে আমার, সমস্ত সাহাবীরা শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করতেছেন। ওর ভিতরে হযরতে হানজালা সাহাবীর লাশটাও আছে। আমার ভাইরা, বহু দূর থেকে আওলাকে পাগল বেশে একজন ভদ্র মহিলা দূর থেকে ডাক দিয়ে কয়, হুজুর, হুজুর গো, আমার প্রিয় নবীজি, সমস্ত সাহাবীরা আপনি বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বলে, কে গো মা তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, জলদি করে বলো। ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দিবেন না। কি কারণে তোমার স্বামীর বিনা গোসলে কবর দিব না? হুজুর, আমার স্বামী গোসল করার জন্য পানির কাছে কেবল গিয়েছে। ঠিক কই সময় কে জানি রে বলে দিল, আপনি নবী দুনিয়ায় না, আমার স্বামী এই কথা দুনিয়ার গোসল করে নেই।
আমার স্বামীর উপরে ফরজ ছিল, গোসল ফরজ ছিল। আমার স্বামী আমারে ডাক দিয়ে কয়, বিবি রে, দে দে আমারে তরবারি দে, আমি নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। যে দুনিয়ায় নবী না, ওই দুনিয়া আমি জিন্দা থাকতে চাই না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কোথায় আমার হানজালার লাশ খুঁজে বের করো। এইবার হানজালার লাশ খুঁজে বের করো হলো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই হানজালালে গোসল করানো দরকার আছে, জলদি করে গোসলের ব্যবস্থা করো। একজন সাহাবী হানজালার মুখ থেকে কাপড় সরায় দেখে হানজালার দাড়ির আগা বেয়ে বেয়ে, চুলের গোড়া বেয়ে বেয়ে আমার বন্ধুগণ পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। ডাক দিয়ে বলে, হুজুর দেখা যান, কে জানি হানজালারে গোসল করাইছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি নিজে দেব। আল্লাহর হাবিব নিজে দেখতেছেন। আমার বন্ধুগণ আকাশ পানে তাকাইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হুজুর হানজালারে দুনিয়ার কেউ গোসল করায় নাই গো নবীজি। ও নবী গো, যেই হানজালা আপনার প্রেমে গোসলের কথা ভুলে যাইয়া, গোসল করতে ভুলে যাই আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ দিতে পারলো। ও নবী গো, ওই হানজালারে আমার আল্লাহ আসমানের ফেরেশতা দিয়া আসমানের উপরে জান্নাতের পানি দিয়ে গোসল করে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আমি আর লম্বা করতে চাই না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? যদি আজকে একটু সময় 10-15 মিনিট বেশি চাই, দিবেন আপনারা? সবাই দিতে রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিন, এবার এই সাহাবী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ আমি কেমনে কই তোমার নবী দুনিয়ায় নাই? আমি কেমনে কই? এই কথা কইলে তো লোকটা আবার খ্রিস্টান হয়ে যাবো গা। আবার যদি বলি তোমার নবী আছে, এটা তো মিথ্যা কথা হয়ে যাবো গা। ডাক দিয়ে কয়, ভাই আমি আপনারে বলতে পারবো না, তবে আপনি সামনে যান, মসজিদের বারান্দা দেখবেন কত সাহাবী গড়াগড়ি করতেছে, এদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন। আমার বন্ধুগণ, এবার পাদ্রী সামনে যায় দেখে মসজিদের বারান্দায় কত সাহাবী নবীর প্রেমে কাঁদতেছেন, শুয়ে শুয়ে গড়াগড়ি পারতেছে। আরে নবী নাই, নবী নাই, আমরা দুনিয়াতে বাচ্চা থেকে কি করব? পাদ্রীর কানে যখন কথা গেছে নবী নাই, তখন পাদ্রী আস্তে করে সামনে যায় শোন্ত একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আপনার নাম কিও? কয় আমার নাম অমুক। তে আপনি কি জন্য কাঁদতেছেন? কয় তুমি কোথা থেকে আসছো? কয় আমি অনেক দূর থেকে আসছি, আমি নবীর হাতে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। এই সাহাবী শোয়ার থেকে বসে দাঁড়ায় কয়, ডাক দিয়ে কয়, ভাই আপনি জানেন না আমার নবী দুনিয়ায় নাই? নবী তো 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, এইবার পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, ভাই রে আমি অনেক দূর থেকে আসছি রে ভাই, আমারে তোমরা তাড়ায় দিও না। নবী নাই ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি তোমাদের কাছে একজন ব্যক্তির নাম বলি। নবীর জামাই হাসান হুসাইনের বাবা হযরত আলী নামটা আমি বলতেছি। ওই আলীরে কি তোমার, ওই আলীকে কি তোমরা আমাকে দেখায় দিতে পারবা? বলে হ্যাঁ, ওই আলী
ওই দেখো ঘরের ভিতরে দুটি সন্তানকে নিয়ে কাঁদতেছে। হাসান হোসেন একবার ডাক দিয়ে কয়, আব্বু গো, নানা কই গেল, নানা কই গেল। নানার জন্য কান্নাকাটি করে পিতা পুত্রদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এবার বন্ধুগণ আমার পাত্রী ডাক দিয়ে বললেন, ভাইরা আমার, আমি তোমাদের সাহাবী, তোমাদের ভাই সাহাবী, ওই আলীকে 3টা প্রশ্ন করব। তাওরাতের ভিতরে আলীর নামও আছে, জোরে কোন আল্লাহু আকবার। দশাতীর নামে একটা সাবজেক্ট আছে সাংস্কৃতিক ভাষায়। দশাতীর আরবিতে বলে আশারা, আমার বন্ধুগণ 10 জন, আর সাংস্কৃতিক ভাষায় বলে দশাতীর। ও বাজান, 10টা মানুষ জান্নাতের টিকিট পাইল, এই আশারায়ে মুবাশশারার খবর বেদ কিতাবের ভিতরে রয়ে গেছে। মুসলমান বন্ধুগণ, আমি লম্বা করব না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর গোলাম হযরত আলীর কাছে ডাক দিয়ে বলতেছেন, আলী কার নাম? আমার বন্ধু আলী ডাক দিয়ে বললেন, আলী আমার নাম। আমি অনেক দূর থেকে আসছি বায়াত গ্রহণ করার জন্য, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। নবীজির প্রশংসা আমি তাওরাতের ভিতরে পাইছি। এ তোমার নাম আলী? বলে, হ্যাঁ আমার নাম আলী। আমি তোমার 3টা প্রশ্ন করব। বলেন বলেন কি প্রশ্ন? যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাইলে আমি খ্রিস্টানদের পাদ্রী নবীর হাত মনে করে তোমার হাতে হাত রেখে তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত অনুরক্ত সাহাবী আলী ডাক দিয়ে বলতেছেন, এমনি অন্তরে জ্বালা যন্ত্রণা, আবার তুমি আইসা আরো জ্বালা দিতে, যাকগে তুমি কি প্রশ্ন করবা করো। পাদ্রী ডাক দিয়ে কয়, 1 নম্বরে তুমি বলো তো দেখি, তোমার নবীর দাঁত কেমন ছিল, দন্ত মোবারক কেমন ছিলেন? সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, 3 নম্বর প্রশ্ন, 2 নম্বরটা বলো। আর কি কয়? 2 নম্বরটা হলো, কিয়ামতের ময়দানে কোন লোকটাকে সবার আগে জান্নাতে বিশ্বনবী জান্নাতে ঢুকে দিয়ে আসবে, কোন যুবককে? সে যুবকটার নাম কি? 3 নম্বরটা কয়, 3 নম্বরটা হলো তুমি জবাব দিবা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কিছু নিদর্শন তুমি আমাকে বুঝিয়ে দিবা যে তোমার নবীর চেহারা এরকম ছিল। তবে আলী, তুমি যে কথাগুলো বলবা প্রত্যেকটা উত্তর কিন্তু আমার তাওরাতের সাথে মিলতে হবে। যদি একটাও বেশ কম হয়, আমি কিন্তু কালেমা পড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, নবীজির দন্ত মোবারক কেমন ছিলেন। 2 নম্বর প্রশ্ন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী নিজের হাত দ্বারা কোন যুবককে আগে জান্নাতে ঢুকাই দিবেন। 3 নম্বর প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার নিদর্শন, একটা বাস্তব, একটা নির্ণয়, একটা আমার একটা চ্যাপ্টার তুমি দেখাই দিবা যে নবীর রূপ এইরকম ছিল, এই ধরনের আলোকসজ্জা ছিল, এটা আমাকে তুমি বর্ণনা দিয়ে দিবা। আমার বন্ধুগণ, হযরত আলী 1 নম্বর প্রশ্নের উত্তরটা এভাবে দিতেছেন, পাদ্রী তুমি শোনো, তোমাকে বলে দিচ্ছি কি কয়, আমাদের নবীর স্ত্রী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন কাঁথা সেলাই করার কাজে ব্যস্ত ছিলেন। কাঁথা বুঝেন তো? জি, নকশি কাঁথা কত কিছু আছে না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁথা সেলাইয়ের কাজে ব্যস্ত ছিলেন। আলী বলতেছেন, আমার শোনো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাইকৃত যে সূচ, এই সূচটা সুইখানা হাত থেকে পড়ে গেছে। ঘরে যে বাতি ছিল, বাতির তেলও শেষ। এখন সুই খুঁজতে গেলে বাতির দরকার, আলোর দরকার। মা আয়েশা স্থানান্তর না হয়ে, ট্রান্সফার না হয়ে, জায়গা বদল না করে ওই জায়গায় অপেক্ষা হয়ে বসে আছে যে একটু পরে তো রহমতের নবী আসবে। উনি ঘরে ঢুকলেই ওনার চেহারার আলো, অথবা উনি মুস্কি হেসে যখন কথা বলবে, আয়েশা তুমি কোথায়, ওনার দাঁতের আলো দিয়া আমি খুঁজে বের করব কোন কোনায় সুই পড়ে গেছে। আমি কি কথাটা বানায় কইলাম? আমার ভাইরা, আজকে ক্যাসেট রেকর্ড হচ্ছে, এই ক্যাসেটটা গোটা বিশ্বে যাবে। আপনাদের আজকের এই ক্যাসেটটা একটা ডিস্ক উপহার পাবে বাঙালি জাতি এবং মুসলিম মিল্লাত সকলেই উপহার পাবে। এটা কি আপনারা চান না? তাহলে এখানে তো কথা তো সেই রকম কথাই থাকা দরকার, ঠিক কিনা বলেন?
তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অপেক্ষায় আছেন স্বামী আসবে, এরপর আমি সই খুঁজা বাইর করব। আমার বন্ধুগণ, আমাদের বিবিরা যদি স্বামীর অপেক্ষায় থাকতো তাহলে পরিবারে বেশি অশান্তি হইতো। কিছু হইলেই দেখবেন আগে বাপের কাছে ফোন দেয়, নাহলে মার কাছে ফোন দেয়। মায়ু গো মইরা গেছি গাও, কয় কি হইছে, কয় কার কাছে বিয়ে দিছো, অভাব পুরানা। আছে না এই ধরনের? জোরে বলেন আছে না? যে সমস্ত মহিলারা দেখবেন আমনেরে খাউন দিয়া 3টা কাজ করে। 1 নম্বর কাজ হইল আমনেরে খাউন দিছে, দিয়া কইতাছে যে আচ্ছা তোমারও তো ফোলামাই হইব, তোমারও তো ফোলামাই হইব। তো এইভাবে আর কতদিন হেগো লগে মিল্লা থাউন যায়? তোমার একটা ভবিষ্যৎ আছে না? তোমার গারো বইয়া তোমার ভাই খাইতেছে, বোন খাইতেছে, তোমার বাপ খাইতেছে, তোমার মায় খাইতেছে। এইভাবে তো তুমি শেষ হয়ে যাইবা গা। আমার খুব কষ্ট হয়। বুঝবেন এই সুন্নির ঘরের সুন্নি 1 নম্বরের চোখ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 1 নম্বরের চোখ। ভাত খাওয়ার সময় আর শোয়ার সময় যদি আপনার মাথা তাপ দিয়ে করে, এই বিপদ দেখেন, হুজুর আপনি এইটা বুঝেন কেমনে? আরে ভাই, আমাদের তো অভিজ্ঞতা আছে না? তাই বলে আমরা যে সমাজে থাকি, সমাজের কত বিচার হয়। স্ত্রী খালি গানুর গানুর কয় যে তোমার বোনের জ্বালায় তোমার ভাইয়ের জ্বালায় থাহন যায় না, ইত্যাদি ইত্যাদি। তো যাকে যেটা বলতেছিলাম, শোয়ার সময় যদি দেখবেন এরকম মাথা তাপ দিব আর কইব আহারে কত কষ্ট, কত একটা আশা ছিল যে আমনের ঘরে আওয়ার পরে আমার খুব সুখ হইব। জাগা এই আমনের মা বাবার কারণে আমার উইতাছে না, তো জাগা হেগু কপাল, তো হেগু কপাল, আমাকে 2 স্বামী স্ত্রীর কপাল তো আমাকে নিজেকেই করতে হইব, তাই না? তখন দেখবেন মগায় স্ত্রীর নরম হাত পাইয়া আবেগে আপ্লুত হইয়া সব ভুলে যায়। কয় তুমি কি সিদ্ধান্ত নিছো কত দেখি? কয় পরামর্শ করে কাজ করো তো ভালোই হয়, তো বুড়া বুড়িরা আলাদা করুন যায় না? হ্যাঁ গো, আলাদা একটু খরচ দিয়ে দিয়েন। এটা কিন্তু নরম ভাবে বুঝে কিন্তু আপনি সর্বনাশ করতেছে। নরম ভাবে বুঝাইয়া আপনার সর্বনাশ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী যে কত মোহব্বতের স্ত্রী। এ ভাই, আপনি মইরা দেখেন বউয়ের কান্দা কয়দিন থাকে দেখেন না।